রোজা রেখে চুল, নখ কিংবা নাভির নিচের লোম কাটা যাবে কিনা, অনেকেই আমাদেরকে এই প্রশ্নটা করেছেন। বিশেষ করে এই রমাদান মাস চলছে, এখন আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন যে রোজা রাখা অবস্থায় যদি আমরা নাভির নিচে লোম পরিষ্কার করি অথবা চুল কাটি অথবা নখ কাটি তাহলে আমাদের রোজাটা পরিপূর্ণভাবে হয় কিনা। প্রিয় ভাইয়ারা আমার, প্রথমত আপনাকে মনে রাখতে হবে এই রমাদান মাস হচ্ছে এমন মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিন বান্দার কোন ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন না। একমাত্র রমাদানের রোজা হচ্ছে এমন ইবাদত যে ইবাদতের সওয়াব, যে ইবাদতের বিনিময় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক বলেন আমার বান্দা আমার জন্য রোজা রাখে, আমি নিজে তার জন্য পুরস্কার প্রদান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, এই রমজান মাস চলছে, মাসআলাগুলি আপনাকে জানতে হবে। চুল কাটা যাবে কিনা, নখ কাটা যাবে কিনা, অথবা নাভির নিচে লোম পরিষ্কার করা যাবে কিনা। প্রথমত কথা হলো, আপনি যদি এগুলি পরিষ্কার না করেন, বিশেষ করে যাদের নখ খুব বেশি বড়, তাদের রোজা, তাদের নামাজ কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো যেই ব্যক্তির নখ বড় থাকে, ওযুর পানি কিন্তু তার নখের গোড়ায় পৌঁছায় না, তার কিন্তু পরিপূর্ণভাবে ওযু হয় না। যদি এই জায়গাগুলি, নখের ভিতরের জায়গাগুলি যদি শুকনা থেকে যায় নখ বড় হওয়ার কারণে, তাহলে আপনি মনে রাখতে হবে আপনার এই ওযু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আর এমন ওযু দিয়ে আপনি যদি নামাজ আদায় করেন তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, নখ আপনাকে অবশ্যই কেটে রাখতেই হবে। তারপর চুল আপনাকে কেটে পরিপাটি হয়ে থাকতে হবে। চুল যদি আপনি বিশ্রী করে রাখেন, মুসলমানরা এইভাবে চুল রাখে না, অনেক বড় বড় চুল রাখলেন, চুল জীবনে কাটলেন না, আপনি পরিপাটি হলেন না, না, আপনি এমনটা কখনো করবেন না। তারপর নাভির নিচের লোম যদি আপনি 40 দিন প্লাস হয়ে যায় এখনো পর্যন্ত আপনি কাটলেন না, এটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মুমিনের ফিতরত হচ্ছে 10টি, তার মধ্য থেকে নখ কাটা, চুল কাটা, তারপর নাভির নিচে লোম পরিষ্কার করা, বগলের নিচে লোম পরিষ্কার করা, এগুলো একজন মুসলমান মুমিনের সর্বোচ্চ লেভেলের বৈশিষ্ট্য, কারণ মুমিনরা সবসময় পবিত্র থাকতে পছন্দ করে। এখন আসেন, এই রমাদান মাসে রোজা রেখে যদি আপনি নাভির নিচে লোম পরিষ্কার করেন অথবা চুল কাটেন, নখ কাটেন, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি নখ ছোট না করেন, আপনি যদি বগলের নিচের লোম যদি পরিষ্কার না করেন, তাহলে আপনার নামাজ, আপনার রোজায় ক্ষতি সৃষ্টি হতে পারে। বাট আপনি এগুলি যদি পরিষ্কার করেন, কাটেন, নখ ছোট করেন, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। সৌদি আরবের ফতোয়া বিভাগের দিকে তাকান, তাহলে শেখ বিন বাজ তিনি বলছেন রমজান মাসে রোজা রেখে আপনি যদি এগুলি পরিষ্কার করেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমাদান মাসে যেমন ভাবে তিনি রোজা রাখতে বলেছেন, যেমন ভাবে সিয়াম পালন করতে বলেছেন, আমরা যেন তেমনটা করতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এই কোরআনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে নাযিল করলাম। সুতরাং এই কোরআনের যেমন মর্যাদা, এই রমাদানের রোজাগুলিরও তেমন মর্যাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলি বোঝার তৌফিক দান করুক। আমিন।